এই কারণে ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, লিখেছো হাউ মাস মানে কত। সো কোনো কিছু কিছুর দাম যখন তোমরা জিজ্ঞাসা করবে তখন তোমরা ব্যবহার করবে হাউ মাস। ওকে বল। স্যার, ইয়েস। ইয়া কালকে যে আপনি একটি বিষয় দিছিলেন ওগুলো আমি চালু করতে পারতেছি না, ওগুলো চালু করতে গেলে এগুলো আসতেছে না। কোনটা? ওই যে কালকে যে টিভি শো পাঁচটা দিছিলেন ও ওগুলা। আচ্ছা আচ্ছা, আমি দেই আজকে ওগুলো লিংক পাঠিয়ে দিব। ওকে ঠিক আছে। স্যার মিউট হয়ে গেছেন। সোলজার সবাই বলো হাউ মাস। হাউ মাস দ্যাট মিন্স কত। ওকে শাহরিয়ার বলো হটসের খোরসেন্স। ওকে বলো। আজকেও কি আর্ট ক্লাস হয়েছিল? নো নো, আজকে আর্ট ক্লাস হয় নাই, তোমাদের শিক্ষকের হচ্ছে মাইক্রোফোনটা নষ্ট। এই কারণে তো তোমরা সঠিকভাবে কণ্ঠ শুনতে পারো না। সো মাইক্রোফোন কিনতে গিয়েছে, আগামীকালকে হবে। সো বলো হাউ মাস। হাউ মাস দ্যাট মিন্স, দ্যাট মিন্স একটু শো করো বডি ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিন্স কত। বলো হাউ মাস দ্যাট মিন্স, দ্যাট মিন্স। এখন দুইটাকে একত্রে করো। দ্যাট মিন্স, দ্যাট মিন্স বলো। দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স, দ্যাট মিন্স। দ্যাট মিন্স মানে এর মানে কি। সবাই এখন বলো হাউ মাস ইজ দিস। এটার দাম কত। তারপর তোমরা তোমাদের যে পেন্সিল রয়েছে বলো হাউ মাস ইজ দিস, এটির দাম কত। ওকে, এখন বলো দিস ইজ 5 টাকা। দিস ইজ 5 টাকা। দিস ইজ 10,000 টাকা। শুধু এখানে তোমরা যেটা পরিবর্তন করবে সেটা হচ্ছে টাকার অঙ্কটা পরিবর্তন করে দিবে। দেখো এখানে হাউ মাচ ইজ দিস এটির দাম কত। এখানে তো এক একটা জিনিসের দাম এক এক রকম হবে। মোবাইল ফোনের দাম এক রকম হবে, ফ্যানের দাম এক রকম হবে, এরপরে তোমার যেই বিষয়গুলো, মাউসের দাম একরকম হবে, বইয়ের দাম একরকম হবে। তো তোমরা এই জায়গাটা কি করবে বলতো, এই জায়গাটা পরিবর্তন করে দিবে। কত। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি এখন সবাইকে একটু প্রশ্ন করি। ওকে ফার্স্ট ওয়ান, রিদা বলো তো হাউ মাচ ইজ দিস। বলো দিস ইজ, হাউ মাচ ইজ দিস। বলো দিস ইজ দিস 5, দিস ইজ 5 টাকা। দিস ইজ, ওকে। দিস আচ্ছা শুনে আমি বলি, আমি তোমাদেরকে প্রথম বলবো হাউ মাচ ইজ দিস, তোমরা বলবে দিস ইজ, তোমাদের একটা টাকার নাম বলবে। তারপরে তোমরা আমাকে জিজ্ঞেস করবে হাউ মাচ ইজ দিস, আমি তারপরে তোমাদের বলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখন আমরা 10 জনকে ধরবো, তারপরে 10 জনকে। বলো শাহরিয়ার বলো হাউ মাচ ইজ দিস। দিস ইজ 200 টাকা। হাউ মাচ ইজ দিস? দিস ইজ 10,000 টাকা। এক্সেলেন্ট। ওকে স্বর্ণরয় বলো হাউ মাচ ইজ দিস। ইয়েস স্যার। বলো হাউ মাচ ইজ দিস। দিস ইজ 10 টাকা। তুমি এখন আমাকে জিজ্ঞেস করো হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস? ইজ, ইজ দিস বলো ইজ দিস। ইজ দিস? দিস ইজ 200 টাকা। ওকে তোমার বোনকে দাও, পদ্ম রয় বলো হাউ মাচ ইজ দিস আপু। বলো দিস ইজ। দিস ইজ 5 টাকা। এখন তুমি আমাকে জিজ্ঞেস করো হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস। দিস ইজ 10 টাকা। ওকে মাহি বলো হাউ মাচ ইজ দিস। দিস ইজ 2 টাকা। ওকে একরাম বলো হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস? ওকে দিস ইজ 500 টাকা। ওকে এখন মালিহা, তুমি হচ্ছে আদিবাকে বলো হাউ মাচ ইজ দিস, দেন আদিবা এবং মালিহা। ওকে কনভারসেশন চালাও। How much is this? This is $50 টাকা। ওকে তুমি এখন তাকে মালিহা, এখন তুমি আদিবাকে বলো হাউ মাচ ইজ দিস। How much is this? This is 10,000 টাকা। 10,000 টাকা। এক্সিলেন্ট। অ্যান্ড আনিফা অ্যান্ড মারিয়া, আনমিউট ইউর সেলফ। দুইজন আনমিউট করে কনভারসেশন করো, বলো হাউ মাচ ইজ দিস। আনিফা বলো। আনিফা এখন তুমি বলো হাউ মাচ ইজ দিস। মারিয়া বলো। ওকে তোমরা একটু সুন্দরভাবে, একজন বায়ার হও একজন সেলার হও, ওকে এইভাবে বলো। ওকে আবরার, আবরার অ্যান্ড রায়ান। ওকে বলো
কনভারসেশন চালিয়ে যাও, বলো হাউ মাচ ইজ দিস। How much is this? ওকে This রায়ান, is 1000 taka. How তুমি, much is this? This is 10 taka. ওকে তোমরা তো একটু বডি ল্যাঙ্গুয়েজ শো করো, বডি ল্যাঙ্গুয়েজ শো করো এভাবে, হাউ মাচ ইজ দিস, আর তুমি দিস, এভাবে সে দেখাবে দিস ইজ 5 টাকা। এরপর তুমি জিজ্ঞাসা করবে হাউ মাচ ইজ দিস, অপরজন দেখাবে এভাবে, ওকে। অ্যান্ড আরিবা অ্যান্ড সাফা, আনমিউট ইউর সেলফ। হ্যাঁ বলো, কনভারসেশন চালু করো। How much is this? সাফা বলো। This is 10,000 taka. এখন তুমি, How much is this? This is 100 taka. এক্সেলেন্ট, ওকে। নাও রিশান অ্যান্ড আইমান, ওকে আনমিউট ইউর সেলফ, বলো হাউ মাচ ইজ দিস। রিশান বলো। How much is this? This is 10 taka. How much is this? This is 6 taka. ওকে এক্সেলেন্ট। অ্যান্ড সাজিদ কই গেলে, সাজিদ দ্রুত চলে আসো। ওকে হাফসা অ্যান্ড সোহা, আনমিউট ইউর সেলফ। ওকে দুইজন চালিয়ে যাও। হাফসা বলো, Also, how much is this? সোহা বলো, It is 10,000 taka. দেন হাউ মাচ How ইজ, much? How much is this? হ্যাঁ This is 5 taka. টাকা টাকা, টাকা হবে না, ওকে। 5 taka. ওকে এক্সেলেন্ট। এন্ড সোয়া, হাউ মাচ ইজ দিস বলতে হবে, ওকে। সাজিদ অ্যান্ড জারিফ, আনমিউট ইউর সেলফ ভাইয়া, বলো। How much is হ্যাঁ সাজিদ বলো। This is 5000 টাকা। taka. এন্ড তুমি এখন বলো, জারিফকে বলো হাউ মাচ ইজ দিস। How much is this? জারিফ বলো দিস ইজ, বলো জারিফ দিস ইজ this is 10। 10,000 taka. ওকে এক্সেলেন্ট। এন্ড ফাতিহাত অ্যান্ড আর কে বলনি, সবাই বলেছে। হ্যাঁ রাফা, ফাতিহাত এন্ড রাফা, বলো। ফাতিহাত রাফাকে জিজ্ঞাসা করো। রাফা বলো দিস ইজ This is 5 টাকা। This is 5 taka. এখন তুমি বলো হাউ মাচ ইজ দিস, রাফা। How much is this? ফাতিহাত বলো দিস ইজ This is $7. $7। এক্সিলেন্ট। সো মাই ডিয়ার সোলজার, সবাই বলেছো রাইট। ওকে শাফিন, শাফিন আনমিউট করো। ওকে শাফিন আর কে বলনি দেখি, শাফিন এন্ড হুমায়রা। হুমায়রা শাফিনকে জিজ্ঞাসা করো হাউ মাচ ইজ দিস। How much is this? I am one. বলো This is 1 billion taka. 1 বিলিয়ন টাকা। ওকে দেন তুমি এখন হুমায়রাকে জিজ্ঞাসা করো হাউ মাচ ইজ। How much is This is 500 taka. একবারে হচ্ছে টাকা আপু, হ্যাঁ। নাফিস অ্যান্ড লামিয়া বিনতে হাফিজ, ওকে আনমিউট করো। how much is this? বলো This নাফিস, is 10 taka. দেন How much is this? This is 100 taka. টাকা 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 বলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো ওকে এখন একটা বিষয় লিখে রাখো, যে সকল জিনিস কাছাকাছি থাকবে সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করবো $. যেগুলো আমাদের কাছে কাছে থাকবে, যেমন ধরো এই তো মাইক্রোফোনটা আমার কাছে রয়েছে, মোবাইল ফোনটা আমার কাছে রয়েছে, দেখো আরফান চৌধুরীর কাছে দেখো একটা হচ্ছে খেলনা রয়েছে, সেটা তার কাছে রয়েছে। সো এই খেলনাগুলো সবকিছু কি বলতো, কাছাকাছি যেই জায়গায় থাকবে সেই জায়গায় আমরা ব্যবহার করব দিস। সবাই বলো দিস, THIS, দিস। তার মানে কাছাকাছি যেগুলো থাকবে এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব দিস। তাহলে বলো তো আরফান, তোমার ওইটার প্রাইস কত, হাউ মাচ ইজ দিস। আরফান আনমিউট করো। দিস ইজ, This is 100 taka. ওকে এক্সিলেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাছাকাছি যেগুলো থাকবে সেগুলোতে কি ব্যবহার করবে বলো তো, দিস, দিস। তাহলে বলো হাউ মাচ ইজ দিস। ওকে, যেটা একটু দূরে আছে, যেমন ধরো তুমি একটা দোকানে গিয়েছো, এমন কিছু জিনিস থাকে সেটা তোমার কাছে কাছে থাকে না, অনেকটা দূরে থাকে, রাইট। সেই জায়গাতে তোমরা ব্যবহার করবে ড্যাট। কি ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স, ড্যাট।
ওকে, দেখো আমি তোমাদেরকে একটু এখন বলাই। তো তুমি একটা দোকানে গিয়েছো, দোকানে যাওয়ার পরে তোমার কাছাকাছি সব জিনিস রয়েছে, তুমি হাত দিয়ে সবকিছু স্পর্শ করতে পারছো, এবং তুমি হাত দিয়ে সবগুলো কি করতে পারছো বলো তো, স্পর্শ করতে পারছো। এই জায়গাগুলোতে তোমরা ব্যবহার করবে দিস। কি ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স? দিস। ইফরার, ইফরাজ, রিক, তোমরা তোমাদের দুই ভাইয়ের নামটা ওখানে এডিট করে দাও, তোমার নাম দাও এবং তোমার ভাইয়ার নাম দাও, তাহলে দুইজনকে সুন্দরভাবে রাখা যাবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, যেই বস্তুগুলো আমাদের কাছাকাছি থাকবে এবং আমরা স্পর্শ করতে পারবো, সেই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব দিস। দিস। ওকে, যেগুলো অনেক দূরে থাকবে, আমরা সেগুলোকে স্পর্শ করতে পারবো না, ঠাস করতে পারবো না, সেই জায়গাতে আমরা ব্যবহার করবো কি বলতো, দ্যাট। একটু লিখে রাখো, দ্যাট। দূরের জিনিসের ক্ষেত্রে দ্যাট, কাছের জিনিসের ক্ষেত্রে দিস। একটু লিখে রাখো সবাই, দূরের বস্তুগুলোর ক্ষেত্রে দ্যাট, কাছের বস্তুগুলোর ক্ষেত্রে দিস। ওকে মাই ডিয়ার সোলজার সবাই। ওকে, অ্যান্ড তোমরা যারা ক্যামেরায় আসো না, অনুগ্রহ করে ক্যামেরায় চলে আসো, ক্যামেরায় না আসলে তো আমি বুঝতে পারবো না। ওকে, সবাই বলো, দূরের জিনিসের ক্ষেত্রে দ্যাট, কাছের জিনিসের ক্ষেত্রে দিস। এখন তুমি একটা দোকানে গিয়েছো, দোকানে যাওয়ার পরে দূরে একটা জিনিস রয়েছে, তখন তুমি কিভাবে জিজ্ঞাসা করবে বলো তো, বলো হাউ মাচ ইজ দ্যাট। এভাবে বলো, হাউ মাচ ইজ দ্যাট। বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মাচ ইজ দ্যাট। দ্যাট মিনস ওইটার দাম কত। বল, তখন তোমরা বলবে দ্যাট ইজ 5 টাকা। বলো দ্যাট ইজ 5 টাকা, দ্যাট ইজ 10 টাকা, দ্যাট ইজ 15 টাকা। তোমরা এখানে টাকাটা পরিবর্তন করে দিবে। ওকে, দেখো আমি এখানে তোমাদেরকে দেখালাম যেটা, এই তো কাছের জিনিসের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে দিস। আমি এখানে দেখিয়ে দিয়েছি, কাছের যে জিনিসগুলো এখানে ব্যবহার করবে দিস, এবং দূরের জিনিস যেগুলো সেখানে ব্যবহার করবে দ্যাট। এই তো এখানে দিয়েছি, দেখো দ্যাট। সো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা এটা একটু অভিনয় করবে। ওকে, আমি দুইজন দুইজন করে এইভাবে ধরবো, বলো হাউ মাচ ইজ দিস কাছেরটা, অ্যান্ড হাউ মাচ ইজ দ্যাট দূরেরটা। ওকে, সো তোমরা এইভাবে দেখিয়ে দিবে, হাউ মাচ ইজ দ্যাট, দ্যাট ইজ, একটু অভিনয় করবে, দ্যাট ইজ 5 টাকা। ওকে, ফার্স্ট অফ অল রাফা অ্যান্ড রিক, ইফরাজ রিক, আনমিউট ইয়োরসেলফ, দেন বলো, রাফা রিককে প্রশ্ন করো, হাউ মাচ, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? হ্যাঁ, রিক বলো দ্যাট ইজ That is 5, 5,000 টাকা. 5,000 টাকা। এখন রিক তুমি হচ্ছে রাফাকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট, বডি ল্যাঙ্গুয়েজ শো করো। How, how much is that? রাফা বলো দ্যাট ইজ, বডি ল্যাঙ্গুয়েজ শো করো, দ্যাট ইজ, That is $5. $5। এক্সিলেন্ট। ওকে, সো তোমরা এখন থেকে বিদেশে চলে যাচ্ছ, বুঝতে পেরেছো? ওকে, আবরার মুস্তাকিম, আবরার মুস্তাকিম অ্যান্ড মাহি, আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো তো, আবরার মুস্তাকিম অ্যান্ড মাহি, আনমিউট ইয়োরসেলফ। ওকে, মাহি আবরারকে জিজ্ঞাসা করো, হাউ মাচ ইজ দ্যাট, বডি ল্যাঙ্গুয়েজ শো করো, বডি ল্যাঙ্গুয়েজ। How much is that? আবরার মুস্তাকিম বলো, This is দ্যাট ইজ, $10 billion. $10 billion। ওকে, আবরার মুস্তাকিম তুমি এখন মাহিকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট, বডি ল্যাঙ্গুয়েজ শো করো। How much is that? বলো দ্যাট ইজ, This is 50. দিস ইজ হয় না আপু, দ্যাট মানে দূরে। ওকে, দেন লামিয়া বিনতে হাফিজ অ্যান্ড একরাম। ওকে, একরাম অ্যান্ড লামিয়া বিনতে হাফিজ। লামিয়া বিনতে হাফিজ তুমি হচ্ছে একরামকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? একরাম বলো দ্যাট ইজ, That is $1 million. $1 million। এখন বলো হাউ মাচ ইজ দ্যাট, ইকরাম। Is that? ওকে, হাফিজ বলো, That is 100 টাকা. 100 টাকা হয় না আপু, 100 টাকা, টাকা টাকা টাকা, একটু সবাই বলো, 3 টাইমস রিপিট করো, টাকা। ওকে, আনিফা অ্যান্ড হুমায়রা, আনমিউট ইয়োর সেলফ। বলো, আনিফা হচ্ছে হুমায়রাকে জিজ্ঞাসা করো, হাউ মাচ ইজ দ্যাট, How বডি much ল্যাঙ্গুয়েজ, is বডি ল্যাঙ্গুয়েজ শো করো আপু, বডি ল্যাঙ্গুয়েজ দেখাও, বডি ল্যাঙ্গুয়েজ। that? ওকে, ওকে হুমায়রা তুমি এখন বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? ওকে, আনিফা বলো, This is 100. That is 100 টাকা. ওকে এক্সিলেন্ট। অ্যান্ড শাহরিয়ার অ্যান্ড রায়ান, আনমিউট ইয়োর সেলফ।
হ্যাঁ, শাহরিয়ার আর রায়ানকে জিজ্ঞাসা করো, হাউ মাচ ইজ দ্যাট। বডি ল্যাঙ্গুয়েজ শো করো, বডি ল্যাঙ্গুয়েজ। Is that? হ্যাঁ, রায়ান আনমিউট করো দ্রুত ভাইয়া, বলো দ্যাট ইজ। কি হলো? হ্যাঁ বলো, হচ্ছে তো হচ্ছে, ওকে, কথা শোনা যাচ্ছে, বলো। That is $10 billion. দ্যাট ইজ $10 বিলিয়ন। ওকে, এখন তুমি এখন শাহরিয়ারকে জিজ্ঞাসা করো, How much is that? বলো শাহরিয়ার। ওকে, শাহরিয়ার বলে চলে গেছে। হ্যাঁ, সোহা অ্যান্ড আইমান, আনমিউট ইয়োরসেলফ। সোহা আইমানকে জিজ্ঞাসা করো, হাউ মাচ ইজ দ্যাট। বডি ল্যাঙ্গুয়েজ শো করো, বডি ল্যাঙ্গুয়েজ বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? বডি ল্যাঙ্গুয়েজ দেখাও, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? হ্যাঁ, ওকে, বাইকার বলো। ওকে, আনমিউট করো, হ্যাঁ বলো, দ্যাট ইজ। That is $10 million. তুমি এখন সোহাকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট, বডি ল্যাঙ্গুয়েজ How much is that? Body language দেখো। বলো, সোহা বলো। That is $10 million. ওকে, নাসিফ অ্যান্ড সাফা, আনমিউট ইয়োরসেলফ, বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? ওকে, বডি ল্যাঙ্গুয়েজ দেখো আপু, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? বলো, নাসিফ। 10 million টাকা। দ্যাট ইজ $10 মিলিয়ন। ওকে, দেন বলো, নাসিফ বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? সাফা বলো, That is $50 million. $50 মিলিয়ন। এক্সেলেন্ট। ওকে, মালিহা অ্যান্ড আরিবা, আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? ওকে, আরিবা বলো, দ্যাট ইজ। Is that? দ্যাট ইজ। Sorry, that is $300. দেন তুমি এখন মালিহাকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? দ্যাট ইজ, বলো মালিহা, দ্যাট ইজ, এইভাবে দেখো, দ্যাট ইজ। That ওকে, is ওকে, স্বর্ণ রয় অ্যান্ড রিদা, আনমিউট ইয়োরসেলফ। স্বর্ণ রয়, তুমি রিদাকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? বলো রিদা, দ্যাট ইজ Is what? $100। What are it? ওকে, রিদা তুমি এখন স্বর্ণকে বলো, হাউ মাচ ইজ দ্যাট। বডি How much is বলো রিদা। ওকে, স্বর্ণ বলো, দ্যাট ইজ। বডি ল্যাঙ্গুয়েজ দেখাও। that? Is 3 billion টাকা। ওকে, এক্সেলেন্ট। ওকে, দেন রিশান অ্যান্ড সাজিদ, আনমিউট ইয়োরসেলফ। আপু, ভাইয়া বলো, হাউ মাচ ইজ দ্যাট। রিশান জিজ্ঞাসা করো। How much is that? হ্যাঁ, সাজিদ বলো। 13,000 টাকা। এখন তুমি সাজিদ রিশানকে জিজ্ঞাসা করো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? ওকে, বলো, This is দিস 10 দিস টাকা। দিস ইজ নো, বলো, দ্যাট ইজ That রিশান, is 10 টাকা। দ্যাট ইজ $10। ওকে, হাফসা অ্যান্ড পাদমা রয়, আনমিউট ইয়োরসেলফ। ওকে, How much is this? ইজ দিস না, ইজ দ্যাট। How much is that? ফাতিয়া, আনমিউট ইয়োরসেলফ, বলো, হাউ মাচ ইজ দ্যাট। বলো, On course. দ্যাট ইজ দ্যাট ইজ $5। That is 20 টাকা। ওকে, টাকা। ফাতিয়া আয়াত বলো তো আপু, ফাতিয়া আয়াত অ্যান্ড বলো। How much is that? ওকে, মারিয়া, আনমিউট করো, বলো, দ্যাট ইজ। ওখানে রাইট, বলো মারিয়া, বলো, দ্যাট ইজ $5। That is 12 টাকা। ওকে, তুমি এখন বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? হ্যাঁ, ফাতিয়া বলো, দ্যাট ইজ That is $5 million. $5 মিলিয়ন। ওকে, হ্যাঁ, আদিবা অ্যান্ড পাদমা রয়, আনমিউট ইয়োরসেলফ। ওকে, তুমি হচ্ছে মিউট করে দাও। ওকে, হয়ে গেলে চলে গিয়েছে। ওকে, হ্যাঁ, মিউট করো, আনমিউট করো। ওকে, আনমিউট করে দাও। ওকে, বলো, হ্যাঁ, আদিবা তুমি হচ্ছে পাদমা রয়কে জিজ্ঞাসা করো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that? বলো, That is 4 billion টাকা। এখন তুমি একে বলো, হাউ মাচ ইজ দ্যাট। How much is that?
That is 1 million taka. 1 মিলিয়ন টাকা হয় না, সবাই একটু বলো। টা টা কা, টাকা। বলো টা কা, টাকা। টাকা হবে না এখানে, বুঝতে পেরেছো? টাকা টাকা টাকা, কারণ আমরা বাঙালিরা এটাকে টাকা বলেই ডাকি, এই কারণেই। ওকে, দেন হচ্ছে আইমান কোথায় গেল? আইমান, এরপরে হচ্ছে ইরফান, আফরান, আফরান আনমিউট করো। ওকে, দেন বলো তো, হাউ মাচ ইজ দ্যাট? How How much how হাউ মাচ much ইজ দ্যাট? is ইজ, that? is that? দ্যাট ইজ, বলো That দ্যাট is ইজ That is 5 টাকা। 5 taka. ওকে, এক্সেলেন্ট। সো আইমান অ্যান্ড জারিফ, কোথায় তোমরা? হ্যাঁ, আইমান আনমিউট করো, অ্যান্ড জারিফ। জারিফ নেই। ওকে, ভাইয়া তুমি আমার সঙ্গে যে, আমি তোমাকে কোশ্চেন্স করি, হাউ মাচ ইজ দ্যাট? That is 10 million taka. ওকে, Ten. 10 মিলিয়ন টাকা। এখন একবারে বলো, দ্যাট ইজ 10 মিলিয়ন টাকা। That is 10 million taka. ওকে রুবাইদা, তুমি হচ্ছে এখন বলো। ওকে রুবাইদা, এত লেট হইলো কেন? ওকে রুবাইদা, রুবাইদা হচ্ছে আইমানকে জিজ্ঞেস করো, হাউ মাচ ইজ দ্যাট? How much is that? ওকে, আইমান আনমিউট করেছে, বলো দ্যাট ইজ। ওকে, সো আমরা যেটা শিখলাম, একটু দেখো, তোমরা যেটা একটু পরে এসেছো, বলো দিস মানে কাছাকাছি যে জিনিসগুলো আমরা টাচ করতে পারবো, এগুলো আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব। আর ড্যাট মানে দূরে। তাহলে হলে তোমরা যখন দোকানে যাবে আজ থেকে, একটু ইংরেজি বলার চেষ্টা করো, বলে হাউ মাচ ইজ দ্যাট, তারপরে বাংলা বলো। ওকে, হয়তোবা শপকিপার তোমাকে পাগল মনে করবে, কারণ এখানে তো কথা বলার কোনো জায়গা নেই, 5 স্টার হোটেল ছাড়া কথা বলতে পারবে না। ওকে রিশান বলো, এবং আব্বু আম্মুর সঙ্গে কথা বলো। তোমার আম্মুকে বানাও হচ্ছে সেলার, এবং তুমি হও বায়ার। বুঝতে পেরেছো? তোমার আম্মুকে বানাও হচ্ছে দোকানদার, এবং তুমি হচ্ছে বায়ার হয়ে কিনতে যাও। হ্যাঁ রিশান বলো। স্যার, আমি আপনার পার্সোনালে একটি ভিডিও পাঠাইছি। ওকে ওকে তো ঠিক আছে। ওইটি ওকে ভাইয়া বুঝতে পেরেছি, মিউট হয়ে গেছো। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি নাও, আমি ওটা দেখে। ওইটি আপনি মিউট হয়ে যাচ্ছ কেন বারবার? আনমিউট করো, আনমিউট করো, হ্যাঁ বলো। স্যার, ওই ওই ভিডিওটা আপনি ক্লাসে দেখান। ওকে ওকে ঠিক আছে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, কি বলবো বলো তো? এই পাশে একজনকে রাখবে, এই পাশে। এখন বলো, আমরা সবাই এরকম ভাবে কনভারসেশন করি, বলো হাউ মাচ ইজ দিস, এভাবে দেখে দাও, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, বলো হাউ মাচ ইজ দিস। এখন এ হচ্ছে দোকানদার, আর এ হচ্ছে বায়ার, বায়ার মানে যে কিনে। বলো দ্যাট ইজ, দিস ইজ, দিস ইজ 5 টাকা, দিস ইজ 5 টাকা। ওকে, এখন বলো হাউ মাচ ইজ দ্যাট, দূরে দেখাও, হাউ মাচ ইজ দ্যাট? দ্যাট ইজ 5 টাকা। ওকে, এইভাবে একটা কনভারসেশন করবে। সো কাছের যে বস্তুগুলো, এই জায়গায় আমরা কি ব্যবহার করবো বলতো? দিস। দূরের বস্তুতে কি ব্যবহার করব? দ্যাট। ওকে, হ্যাঁ সাজিদ বল, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, এখানে টাকা কেন হবে একটু বুঝিয়ে এখানে বলেন টাকা তো। কেন হবে জানো? যেমন ধরো, তোমার নাম সাজিদ, টাকা হচ্ছে একটা নাউন, নাউনের ক্ষেত্রে ওই রুলসটা খাটেন হবে না, বুঝতে পেরেছো? ঠা ঠা হয় না। যতগুলো নাউন রয়েছে, নাউনের ক্ষেত্রে নাম, এটা নামের ক্ষেত্রে ওই রকম হবে না। যেমন ধর তামিম, তামিমের ক্ষেত্রে তামিম বললে হবে না, কারণ ওটা হচ্ছে নাউন, নাউনের ক্ষেত্রে ওই রুলসটা হবে না। বুঝেছো সাজিদ? এখন সাজিদের সঙ্গে তোমরা একটু সবাই ক্লিয়ার হয়ে নাও, টাকা এটা হচ্ছে একটা নাউন, এই কারণে এখানে কি হচ্ছে না বলো তো? এখানে ওই রুলসটা হচ্ছে না, ঠা ঠা হচ্ছে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা আমাদের নেক্সট কনভারসেশনে চলে যাব, দেখো। ওকে, ডেইলি কনভারসেশন। সো এটা হচ্ছে তোমার বান্ধবী, এবং এটা হচ্ছে তুমি। সো তোমার বান্ধবী তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে, তুমি সেটার কোশ্চেন জানো না, তাহলে তুমি কি বলতে পারো তখন? বলতো আই এম নট শিওর। বলো আই এম নট শিওর, মানে আমি জানি না। তোমার আম্মু এসে তোমাকে বলছে যে হোয়ার ইজ দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটা কোথায়? তুমি বলো আই এম নট শিওর, আমি জানি না। বলো আই এম নট শিওর। আম, এইভাবে বলো, আম নট শিওর, আই এম নট শিওর।
আই এম নট শিওর। রাফা, তুমি তোমার আপুর ওখানে রিনেম করে তোমার ওই নামটা দিয়ে দিও। ওকে মারিয়া বলো, আই এম নট শিওর। আই এম নট শিওর দ্যাট মিন্স আমি জানি না। একটু একটু বাংলাটা লিখে রাখো যদি তোমাদের অসুবিধা হয়। তাহলে আই এম নট শিওর এর মানে হচ্ছে তুমি সেটার নাম জানো না, বা তুমি কিছুই জানো না, এরকম সিচুয়েশনে তোমরা ব্যবহার করবে আই এম নট শিওর। ওকে, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে দেখো, তোমার বান্ধবী তোমার বন্ধু তোমাকে দেখে হাসি, খুবই জোরে জোরে হাসতেছে। সো তখন তুমি হাসার ইংরেজি হচ্ছে লাফ। সবাই একটু লিখে রাখো, লাফ। লাফ মানে হচ্ছে হাসা। সো এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে লাভ, কিন্তু এটাকে আমরা লাভ বলি না, কি বলি জানো? কি যেন বলে, ভুলে গেছি, কারণ অনেকদিন থেকে এগুলো প্র্যাকটিস করা। লাফ বলো, লাফ। লাফ। লাফ মানে হচ্ছে হাসা। ওকে, হ্যাঁ রিশান, আনমিউট ইয়োরসেলফ। স্যার আমার একটা বন্ধু আছে, সে লাফকে বলে লাউক। লাউফ, দেখছো এইরকম বলে, লাউফ লাউফ। আরো অনেক কথা বলে এইরকম, দেখো। তো এটাকে তোমরা লাফ বলবে। ওকে মাই ডিয়ার। সো হ্যাঁ, নুরেজান্নাত সাফা, তোমার চোখে কি হয়েছে? চোখ দেখাচ্ছ কেন? ওকে, সবাই বলো লাফ। লাফ। তো তোমাদের দেখে যদি কেউ হাসে, তখন তুমি তাকে বলতে পারো ডোন্ট লাভ। আমাকে দেখে হেসো না, বলো ডোন্ট লাভ। হা 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 দাও। এরপরে বলো ডোন্ট লাভ। ডোন্ট লাভ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডোন্ট লাভ। একটু হা 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 সবাই করো, হা হা হা। ডোন্ট লাভ। হা হা হা। ডোন্ট লাভ। বুঝতে পেরেছো? এটা এইভাবে একটু প্র্যাকটিস করো। ডোন্ট লাভ। লাভ। বলো লাভ। লাভ। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো দুইটা তোমরা শিখে শিখে গেলে যে দৈনন্দিন কনভারসেশন, এটা কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহার করতে হয়। যেমন ধরো, বাইরে থেকে কেউ এসে হাসি দিচ্ছে, তুমি তাকে বলতে পারো ডোন্ট লাভ। হেসো না, হেসো না, হেসো না, থেমে যাও, থেমে যাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট। নেক্সট যেটা সেটা হচ্ছে দেখো, এখানে দিয়েছি, তোমার আম্মু তোমাকে এটা সবচেয়ে বেশি বলবে, ডোন্ট গো আউটসাইড, মানে বাইরে যেও না। বাইরে যাওয়ার ইংরেজি হচ্ছে গো আউটসাইড। আউটসাইড, বুঝতে পেরেছি? এটা একটু লিখে রাখো। গো আউটসাইড মানে হচ্ছে বাইরে যাওয়া। বলো ডোন্ট। বলো ডোন্ট। ডোন্ট গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যেও না। বলো ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না, যেও না। তাহলে তুমি তোমার আব্বু অথবা আম্মু অথবা তোমার ছোট ভাইকে নিষেধ করছো, বাইরে যেও না। এটা তোমরা আজ থেকে ইংরেজি দিয়ে বলবে। বলো ডোন্ট গো আউটসাইড মারিয়া। ডোন্ট গো আউটসাইড হুমায়রা। ডোন্ট গো আউটসাইড আদিবা। এইভাবে বলবে, বুঝতে পেরেছো? বলো একটা নাউন এখানে নিয়ে আসো, ডোন্ট গো আউটসাইড। ডোন্ট গো আউটসাইড, তুমি তোমার একটা ছোট ভাই বোন অথবা যে কোনো কাউকে বলে ফেলো। তাহলে এই যে কনভারসেশন গুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হয়, ডেইলি কনভারসেশন। এগুলো আজ থেকে তোমরা তোমাদের নিজেদের জীবনে ইনকর্পোরেট করো। ওকে, ঠিক আছে ম্যাট, সবাই বলো ডোন্ট গো আউটসাইড। ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। ওকে, তোমাদের আব্বা আম্মা হয়তো বা তোমাদের এটা সবচেয়ে বেশি বলে, ডোন্ট গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যেও না। ওকে, এর বিপরীত যেটা হচ্ছে বাইরে যাও, গো আউটসাইড মানে হচ্ছে বাইরে যাও। দেখো, গো আউটসাইড, সাইড বলো, আউটসাইড, এখানে এস এর উপরে স্ট্রেস আছে, বুঝতে পেরেছো? আউট। আউট সাইড। এখানে কিন্তু এখানে ঠা হবে না, কেন হবে না বলো তো? কারণ এই টি এর উপরে কোনো স্ট্রেস নেই। টি এর উপরে স্ট্রেস নেই, এই কারণে এখানে ঠা সাউন্ড হবে না, টা সাউন্ড হবে। বলো গো আউটসাইড। বলো গো আউটসাইড। গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যাও, বাইরে যাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই প্র্যাকটিস করো। গো আউটসাইড। গো আউটসাইড। এখন এটাকে একটু ধাক্কা দাও, বলো গো। 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 গো আউটসাইড। গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যাও। সো তুমি যদি বিরক্ত হও, সোহা তার আপুর উপরে খুব বিরক্ত, ছোট বোনের উপরে, তাহলে বলতে পারে গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যাও। গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যাও। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। হ্যাঁ সাফা বলো, কি কোশ্চেন্স তোমার? আচ্ছা স্যার, এখানে লিখেছে গো আউট, আপনি বলছেন গো আউটসাইড। আউটসাইড, হ্যাঁ আউট, আউট মানে বাহিরে। বলো আউট। আপনি বলছেন যে আউটসাইড।
হ্যাঁ, এখানটা আউটসাইড মানে কি জানো? আউটসাইড মানে হচ্ছে, দেখো এখানে লেখা আছে পুরোটা। বুঝিনি তোমার কোশ্চেন্স। আউট, ও ইউটি, আউটসাইড, SID, আউটসাইড। ও আচ্ছা স্যার। ওকে। একটু আগে যে ও হ্যাঁ, একটু আগে যেটা দেখলে সেটা হচ্ছে মানে দুইটা একসঙ্গে দেওয়া ছিল, রাইট? সো এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশের পার্থক্য। যখন আমরা ওই চ্যাপ্টারে যাব তখন তোমরা বুঝতে পারবে। ওরা হচ্ছে পুরাটা একসঙ্গে লিখে রাখে, ব্রিটিশরা। এন্ড আমেরিকানরা তারা একটু ফাঁকা রাখে, স্পেস দেয়। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, যখন তুমি কাউকে বাইরে যেতে বলবে তখন কি বলবে বলো তো? গো। বলো, গো আউট। আউট। এখানে কিন্তু টা সাউন্ড আসবে, বলো আউটসাইড মানে বাইরে যাও। আউটসাইড মানে হচ্ছে বাইরে যাওয়া। সো তোমরা একটা নতুন ভোকাবুলারি শিখলে, যে বাইরে যাও, বাইরে যাও, এটা কিভাবে ইংরেজিতে বলবে? তাহলে বলবে গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যাও। বলো, গো আউটসাইড, দ্যাট মিন্স বাইরে যাও। ওকে। তোমরা তোমরা সবাই গো আউটসাইড বলে ক্যামেরা থেকে বের হয়ে যাও তো দেখি। গো আউটসাইড, ক্যামেরা থেকে বের হয়ে যাও। বলো, গো আউটসাইড। ওকে, এক্সেলেন্ট হয়েছে। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। দেন নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে তুমি যদি কাউকে যেতে নিষেধ করো তখন বলবে ডোন্ট গো, মানে যেও না। ডোন্ট গো, যেও না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, ডোন্ট গো, যেও না। ডোন্ট, ডোন্ট গো, যেও না। লিখে রাখো এবং এগুলো আজ থেকে তোমরা ব্যবহার করবে, ওকে? ঠিক আছে, বলো ডোন্ট গো, দ্যাট মিন্স বাইরে যেও না। ডোন্ট গো, একটু বডি ল্যাঙ্গুয়েজ শো করো। ডোন্ট গো, দ্যাট মিন্স যেও না। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ আনমিউট করো, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। প্রেজেন্টেশন দিব, প্রেজেন্টেশনের সময় এগুলোর নাম কি পড়বো? এটার নাম ডেইলি কনভারসেশন, বুঝেছো? ডেইলি কনভারসেশন বলে তোমরা একটু অভিনয় করে দেখাবে। ডোন্ট গো, যেও না, এভাবে। আগে আমি পড়িয়ে নেই, তারপরে বলে ফেল। সবাই বলো, ডোন্ট গো, দ্যাট মিন্স যেও না। ডোন্ট গো, দ্যাট মিন্স যেও না। ওকে, দ্যাট মিন্স বলবে। হ্যাঁ আইমান, বলো হোয়াটস এর কোশ্চেন্স। স্যার আমার পেন্টিংটা সুন্দর হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ওটা গ্রুপে পোস্ট করে দিও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডোন্ট গো, দ্যাট মিন্স যেও না। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, দেখো কি রয়েছে, সেটা হচ্ছে, দেখো উনি কিছু আবার ট্রাই করো, তুমি তোমার বন্ধুকে একটু উৎসাহ দিচ্ছ। যেমন তো হুমায়রা পাচ্ছে না, আরিবা হুমায়রাকে বলছে ট্রাই করো, ট্রাই এগেন, ট্রাই এগেন। এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে এগেন। বলো এগেন। ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। একটু লিখে রাখো, ট্রাই মানে চেষ্টা করা। বলো আরফান, বলো তো ট্রাই মানে কি ভাইয়া? বলো ট্রাই মানে, চেষ্টা ট্রাই করা। মানে চেষ্টা করা। বলো বলো। ট্রাই মানে চেষ্টা করা। ট্রাই মানে চেষ্টা করা। তাই মানে চেষ্টা করা। এগেন মানে আবার। এগেন মানে। এর মানে আবার। ওকে ওকে, ওকে বলো ট্রাই এগেন মানে চেষ্টা করো। ট্রাই এগেন, চেষ্টা করো। যখন এটা তোমরা কখন ব্যবহার করবে? যখন তোমার বন্ধু অথবা বান্ধবীকে তোমরা একটু উৎসাহ দিবে, তাকে একটু মানে তাকে একটু উৎসাহ দিবে কোনো কিছু করার জন্য, তখন তোমরা ব্যবহার করবে ট্রাই এগেন। ট্রাই এগেন, দ্যাট মিন্স চেষ্টা করো, আবার চেষ্টা করো। বলো ট্রাই, ট্রাই এগেন, এগেন, এগেন মানে আবার চেষ্টা করো। ট্রাই এগেন, দ্যাট মিন্স আবার চেষ্টা করো। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ট্রাই এগেন। ট্রাই, এটা কিন্তু ট্রাই হবে, ট্রাই, ট্রাই এগেন, এগেন। বলো 3 টাইমস রিপিট করো, এগেন, এগেন, এগেন। ট্রাই এগেন, ট্রাই এগেন মানে আবার চেষ্টা করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট যেটা, সেটা হচ্ছে, ওকে, ডোন্ট ক্রাই মানে কান্না করো না। যখন কেউ কান্না করে তুমি তাকে থামতে বলবে না, থামো 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 থামো, বাংলায় না বলে তুমি ইংরেজিতে বলো ডোন্ট ক্রাই, দ্যাট মিন্স কান্না করো না। সবাই মাই ডিয়ার সোলজার্স বলে ফেলো, ডোন্ট ক্রাই, দ্যাট মিন্স কান্না করো না। ডোন্ট ক্রাই, এইভাবে অভিনয় করো, ডোন্ট ক্রাই, কান্না করো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো ডোন্ট ক্রাই, কান্না করো না। ডোন্ট ক্রাই, কান্না করো না। ওকে আনিফা, বলো হোয়াটস এর কোশ্চেন্স। বলো ডোন্ট ক্রাই।
ইয়েস, স্যার, ইয়েস। আমার স্কুলে বলতে হয়। কোনটা? ট্রাই এগেন। এই ও আচ্ছা, ওকে, মানে ঠিক আছে। ওকে। কথা বলতে হয়, তো জি ম্যাম। ওদেরকে এগুলো খরচ করতে হয়, সেজন্য বলছি। ওকে, ওকে, বুঝতে পেরেছি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ট্রাই এগেন, দেন ডোন্ট ক্রাই। একটু তোমরা অ্যাক্ট করো, অ্যাক্ট দ্যাট মিন্স অভিনয় করা। ডোন্ট ক্রাই দ্যাট মিন্স কান্না করো না। তোমার চোখের সামনে যদি কেউ কান্না করে, তুমি তখন তাকে বলবে ডোন্ট ক্রাই, দ্যাট মিন্স কান্না করো না। বলো ডোন্ট, ডোন্ট ক্রাই, কান্না করো না ডিয়ার। একটু বলবে ডিয়ার, ডিয়ার মানে প্রিয়। এবং আমেরিকানরা কি বলে জানো? আমেরিকানরা বলে হচ্ছে ডোন্ট ক্রাই হানি। হানি মানে হচ্ছে ডিয়ার, ডিয়ারকে তারা হানি বলে ডাকে। যে আমরা যেমন বলি ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, এরকম তারা বলে হানি, বুঝলে? ডোন্ট ক্রাই হানি, ডোন্ট ক্রাই হানি ডিয়ারের বদলে। হুমায়রা, তুমি কি ঘুমাচ্ছ? ওকে। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো ক্লিয়ার। সো এখানে বলো ডোন্ট ক্রাই, দ্যাট মিন্স কান্না করো না। একটু অভিনয় করো, ডোন্ট ক্রাই, কান্না করো না। ওকে। তোমার, তুমি একটা জিনিস জানো, যেমন ধরো একটু আগে রিশান বললো যে ওর একটা বন্ধু লাভকে কি বলে, লাত না কি যেন বলে। সো তুমি তাকে বলো শাট আপ, চুপ থাকো, তোমার এটা হয় নাই, তুমি ভুল বলেছো। শাট, শাট আপ, শাট আপ। এখানে কিন্তু দেখো শেষে ঠি আছে, এখানে দেখো, একটু খেয়াল করো, শেষে ঠি রয়েছে, এই কারণে হালকা ঠা সাউন্ড হবে। এই রুলস কি তোমরা ভুলে গিয়েছো মাই ডিয়ার সোলজার্স? ভুলে গেলে চলবে না। যদি শব্দের শেষে ঠিক থাকে, সেখানে হালকা ঠা সাউন্ড হয়। বলো শাট আউট, চুপ থাকো। শাট আপ, সবাই এরকম বল, শাট আপ, শাট আপ, চুপ থাকো। মাই ডিয়ার সোলজার্স বলো শাট আপ, শাট আপ, চুপ থাকো। সো তোমাদের সামনে যদি কেউ চিল্লা পাল্লা করে, তুমি তাকে বলতে পারো শাট আপ, শাট আপ, দ্যাট মিন্স চুপ থাকো। ওকে, বলো শাট আপ, শাট আপ মানে চুপ থাকো। হ্যাঁ আরফান বলো শাট আপ, চুপ থাকো, শাট আপ, চুপ থাকো। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডেইলি লাইফ কনভারসেশন। তুমি স্কুলে যাচ্ছ, তোমার আম্মু তোমাকে বলছে ম্যাক শিওর, মানে দেখো তো ব্যাগটা ভালোভাবে গুছিয়ে নিয়েছো নাকি, পেন্সিল বুক সবকিছু কি গুছিয়ে নিয়েছো, সব বই কি গুছিয়ে নিয়েছো। সো কোথাও যাওয়ার আগে এটা তোমরা তাদেরকে বলতে পারো ম্যাক শিওর, ম্যাক শিওর মানে সবকিছু কি গোছানো হয়েছে। যেমন ধরো রবিবারে তোমরা স্কুলে যাবে, তোমাদের আব্বু অথবা আম্মু তোমাকে বলতে পারে ম্যাক শিওর, ব্যাগটা একটু গুছিয়ে দেখো তো, ব্যাগটা একটু খুলে দেখো তো, সবকিছু ঠিক আছে, বই নিয়েছো, পেন্সিল নিয়েছো, পেন নিয়েছো, সব বিষয় কি গুছিয়ে নিয়েছো দেখো তো। এটাকে বলবে ম্যাক শিওর, ম্যাক শিওর, ম্যাক শিওর। সবাই বলো ম্যাক শিওর, ম্যাক শিওর, দ্যাট মিন্স সবকিছু কি গুছিয়ে নেওয়া হয়েছে, ম্যাক শিওর। সো তুমি পরীক্ষার খাতায় লিখছো, লিখার পরে তুমি খাতাটা একটু দ্রুত জমা দিচ্ছ তোমাদের যেই এক্সামিনার থাকে তাকে। সো এক্সামিনার তোমাকে বলতো ম্যাক শিওর, দেখে নাও তুমি কি সব কোশ্চেন অ্যান্সার দিয়েছো। মানে ম্যাক শিওর মানে তুমি কি সব কোশ্চেনের অ্যান্সার দিয়েছো নাকি। তুমি খাতা উল্টিয়ে দেখলে যে তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দাও নাই। সো ওকে, তো ম্যাক শিওর মানে তাকে আবার একটু সেটা রিভিশন দিতে বলা। দেখো তো তুমি সবকিছু নিয়েছো নাকি, বলো ম্যাক শিওর, ম্যাক শিওর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো কি তোমরা আজ থেকে ব্যবহার করবে না? এভরিডে কনভারসেশনে এভরিডেই ব্যবহার করবে। ওকে, বলো ম্যাক শিওর, ম্যাক শিওর মানে দেখো সবকিছু গুছিয়ে নেওয়া রয়েছে কিনা। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে, দেখো এখানে, দেখো ডোন্ট ডু দিস, তুমি কাউকে নিষেধ করছো এই কাজটা করো না। সে কি করছে দেখো, আগুনের ভিতরে সে হচ্ছে এই যে একটা স্পুন, স্পুন মানে হচ্ছে চামচ, চামচ দিচ্ছে। সো তাকে নিষেধ করছে ডোন্ট ডু দিস। সো কাউকে যখন তুমি নিষেধ করবে এই কাজটা করবে না, তখন তাকে বলবে ডোন্ট ডু দিস। ডু মানে করা, ডোন্ট মানে না, দিস মানে এইটি, এই কাজটা করো না। বলো ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, দ্যাট মিন্স এই কাজটা করো না। সবাই বলো ডোন্ট ডু দিস। ওকে, সবাইকে এখন একটু একটা করে নাউন নিয়ে আসো, তোমাদের বেস্ট বান্ধবী অথবা বেস্ট ফ্রেন্ডকে এখানে নিয়ে আসো। ডোন্ট ডু দিস মারিয়া, ডোন্ট ডু দিস রোহান, এইভাবে বলো। ডোন্ট ডু দিস রাফা, এরকম করো। ডোন্ট ডু দিস মানে হচ্ছে তুমি এই কাজটা করো না। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডোন্ট ডু দিস। ওকে সাফা বলো ডোন্ট ডু দিস, দ্যাট মিন্স এই কাজটা করো না, বলো ডোন্ট ডু দিস। ওকে, এক্সিলেন্ট। সো নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে
ওকে, দেখো, ফলো দিস রুলস, রুলস মানে হচ্ছে নিয়ম কানুন, এই নিয়মগুলো মেনে চলো, এইভাবে বলো, ফলো দিস রুলস, এই নিয়মগুলো মেনে চলবে। ওকে, তুমি তোমার বাড়িতে কিছু নিয়ম শৃঙ্খলা লিখে দিলে, দেওয়ার পরে তাকে বলে ফলো দিস রুলস, এই নিয়মগুলো মেনে চলো, বলো ফলো দিস রুলস, এই নিয়মগুলো মেনে চলো, বলো ফলো, বলো ফলো, ফলো দিস, দিস রুলস, দ্যাট মিন্স এই নিয়মগুলো মেনে চলো। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফলো দিস রুলস, রুলস হবে কিন্তু এখানে, ওকে, বলো ফলো দিস রুলস, দ্যাট মিন্স এই নিয়মগুলো মেনে চলো, বলো ফলো দিস রুলস, ফলো দিস রুলস, ফলো দিস রুলস। ওকে, এই নিয়মগুলো মেনে চলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, দেখো আমরা এখানে দেখিয়েছি। সো তুমি পড়তে বসেছো, তোমার ভাই অথবা তোমার বোন এসে তোমাকে ডিস্টার্ব দিচ্ছে, কথা বলছে, তখন বলো ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলো না। সো আমাদের পরিবারের অনেক সদস্যরা এরকম বেশি কথা বলে না, তুমি তাকে বলতে পারো ডোন্ট টক টু মাচ, টু মাস মানে অনেক বেশি, বলো, একটু লিখে রাখো, টু মাস মানে অনেক বেশি, টু, টু। ওকে, এটা একটু জোরে বলতে হয়, টু, টু। এই তো এখানে যেটা রয়েছে, এখানে ডাবল ও রয়েছে, এই কারণে এখানে একটু স্পিডে ধাক্কা দিবে, বলো টু, টু, ডোন্ট টক টু মাস, দ্যাট মিন্স বেশি কথা বলো না। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডোন্ট টক টু মাস, ডোন্ট টক টু মাস। এটাকে কিন্তু টক বলবে না, এটাকে বলবে ঠক, ঠক, ঠক। ডোন্ট টক টু মাচ, দ্যাট মিন্স বেশি কথা বলো না। ডোন্ট টক টু মাচ, দ্যাট মিন্স বেশি কথা বলো না। এটা সোলজার, সবাই বলো ডোন্ট টক টু মাচ, ডোন্ট টক টু মাচ, এভাবে দেখিয়ে দাও, ডোন্ট টক টু মাচ। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স বলে দাও ডোন্ট টক টু মাচ, দ্যাট মিন্স বেশি কথা বলো না। ডোন্ট টক টু মাচ, টু মাচ, টু মাচ। ওকে, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে, ওকে মাই ডিয়ার সোলজার্স, নোট ডাউন, দ্যাট মিন্স এটা নোট করে নাও। যখন তোমাদের শিক্ষক কিছু নোট করে রাখতে বলবে, নোট ডাউন, দ্যাট মিন্স এটা নোট করে নাও, মানে এটা লিখে রাখো খাতায়। নোট ডাউন, নোট ডাউন, বলো নোট ডাউন, নোট, নোট ডাউন। ওকে, সবাই একটু অভিনয় করো, নোট ডাউন, নোট ডাউন, দ্যাট মিন্স লিখে রাখো, নোট ডাউন, দ্যাট মিন্স লিখে রাখো অথবা নোট করে নাও। নোট ডাউন, নোট ডাউন, নোট ডাউন। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, নাও দ্য নেক্সট পার্টে আমরা যাব, সেটা হচ্ছে, ওকে, প্লিজ, একটু তাকে একটু, তুমি একটু ভদ্রতা দেখাচ্ছ, ভদ্রভাবে বলছো, প্লিজ ডোন্ট টক। কাউকে যখন তুমি ভদ্রভাবে কিছু বলবে, তার আগে শুধু প্লিজ বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে বলো, কাউকে যদি তুমি ভদ্রভাবে কিছু নিষেধ করতে বলো, তাহলে কি বলবে বলতো, প্লিজ, 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 বলো প্লিজ, প্লিজ, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, প্লিজ, 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 প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ, অনুগ্রহ করে কথা বলো না। ওকে, হ্যাঁ আইমান বলো, হোয়াটস কোশ্চেন্স, তুমি তো বেশ পড়াশোনা করছো না, বলো। স্যার আপনি রেকর্ডটা চালু করেননি। রেকর্ড চালু করেছে ভাইয়া, রেকর্ড হচ্ছে, তুমি পড়ায় মন দাও, বলো প্লিজ, প্লিজ ডোন্ট টক, প্লিজ। তাহলে তোমরা যখন কাউকে ভদ্রভাবে কিছু করতে বলবে, সামনে একটা প্লিজ বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, রিশান বলো, অ্যাডমিট ইয়োরসেলফ। স্যার আপনি যে বলছেন বিক্রেতা এবং সেলার, ক্রেতার সেলার এন্ড ঠিক। বায়ার। সেলার মানে হচ্ছে কে বলতো, যে বিক্রি করে, আর বায়ার মানে যে কিনে, বুঝতে পেরেছো? স্যার আপনি যে 3 লাইন লিখে দিয়েছেন ওই 3 লাইন দিয়ে কনভারসেশন করব। হ্যাঁ, 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 দিস অ্যান্ড দ্যাট। স্যার ডলার মানে কি আর টাকা মানে কি? শোনো, ডলার, টাকা, এগুলো সবকিছু একই, এগুলো হচ্ছে দেশ ভেদে আলাদা। যেমন ইন্ডিয়াতে যখন যাবে রুপি বলবে, ওকে। তো ডলার কোথায় বলে বলো তো? ডলার বলে হচ্ছে আমেরিকা, কানাডা, আমেরিকা। অস্ট্রেলিয়া, কানাডা, এই জায়গাগুলোতে। ওকে, এই হচ্ছে পার্থক্য। বলো প্লিজ ডোন্ট টক,
প্লিজ ডোন্ট টক, দ্যাট মিন্স আমার সামনে কথা বলো না। ওকে আনিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার কিপ কোয়াইট মানে কি? চুপ থাকো। কিপ কোয়াইট, চুপ থাকো। বুঝতে পেরেছো? এর ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে চুপ থাকো। তোমাদের শিক্ষক থ্যাংক জন, ইউ। তোমাদের শিক্ষক তো এটা সবচেয়ে বেশি ব্যবহার করে। কিপ কোয়াইট, কিপ হ্যাঁ কোয়াইট। হ্যাঁ ওকে। হ্যাঁ মা একরাম বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, ইয়েস। পুরো সপ্তাহে কি ড্রয়িং ক্লাস হবে নাকি বুধ বৃহস্পতি শুক্র ড্রয়িং ক্লাস হবে? আচ্ছা তোমাদের কোন টাইমে ড্রয়িং ক্লাস হইলে ভালো হয় বলো তো? তোমাদের একটু মতামত নেই, তোমাদের ব্যাচের কোন টাইমে ড্রয়িং ক্লাস দিব? 5টা 30। আচ্ছা সবাই একটু হচ্ছে এখানে কমেন্ট করে লিখো, বা এই চ্যাটে লিখো, চ্যাটে লিখো, চ্যাটে একটু লিখে দাও কখন দিব ড্রয়িং ক্লাস। চ্যাটে দাও, চ্যাটে দাও, চ্যাটে দাও, শাহরিয়ার বলো। বলতেছিলাম যে ড্রয়িং ক্লাসটা কখন কোন টাইমে হবে? আচ্ছা তোমরা একটু চ্যাটে লিখে দাও তো কোন টাইমে তোমরা করতে চাচ্ছ। একজন রিশান দিয়েছে 5টা 30। 5টা। মালিহা। দেন দ্রুত দ্রুত, আমি একটু দেখি। অল টাইম। এআই টাইমটা, এআই টাইম তো বলেই দিয়েছি, এআই এর ক্লাস ওটা হচ্ছে মানডে, ওকে ওটার কোনো প্রবলেম নেই। আমি যেই ক্লাসগুলো নিব সেখানে কোনো প্রবলেম নেই, যখন ইচ্ছা তখন তোমরা করতে পারো। কিন্তু অন্য শিক্ষককে তো আগে হচ্ছে আমাকে বলতে হবে, রাইট? সো উনি যেহেতু একটা ডিপার্টমেন্টের হেড, চারুকলা ইনস্টিটিউশনের, ওনার তো হুট করে টাইম দিলে হবে না। শাহরিয়া তুমি কি রাত 10টায় ক্লাস করবে ড্রয়িং? ওকে ঠিক আছে তাহলে ওকে 5টা 30, 4টায়। হ্যাঁ হ্যাঁ শাহরিয়ার বলো। আমি প্রাইভেট পড়তে যাই। বৃহস্পতি শুক্র শনি প্রাইভেট পড়ো? বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতিবার তো যাই আর শনিবারে যাই। ওকে ওকে, তাহলে ফ্রাইডেতে থাকবে না ও তোমাদের। আচ্ছা ফ্রাইডেতে যদি হয় তাহলে কি সমস্যা? ফ্রাইডে না 5টা 30। না। ওকে 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 ওকে, ঠিক আছে। সো বলে দিব না তোমাদের হচ্ছে, তোমাদের কিন্তু একটা গ্রুপ। আচ্ছা হ্যাঁ আনিফা, আপু তুমি কি হচ্ছে বড়দের সঙ্গে ড্রয়িং ক্লাস করবে না ছোটদের সঙ্গে করবে বলো তো? এদের সাথে। ওকে তাহলে তুমি তোমাদের ব্যাচটা একসঙ্গে করে দিতাম আর কি, মানে এই ব্যাচটা আগে আলাদা থাকতো। তুমি কি এই ব্যাচের সঙ্গে করতে চাচ্ছো? বলো। আচ্ছা দিন, সমস্যা নাই। ওকে ওকে। আইমান, তোমার কি কোনো প্রবলেম? তোমরা যেহেতু ছোট। জি না স্যার। ওকে রাফা বল- বলো। রাফার দেখি দেখি তোমার ড্রয়িংটা দেখি, তুমি কি ড্রয়িং ক্লাস করেছিলে একটাও? আমি করেছিলাম। করেছিলাম স্যার। বুঝতে পেরেছো? হুম। ওকে। স্যার ও ড্রয়িং। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আনমিউট করেন, মিউট হয়ে গেছেন। আনমিউট করেন, আনমিউট করেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস বলেন। স্যার ও স্কুলে ড্রয়িং করে, ও পারে, বড়দের সাথে দিলেও সমস্যা হবে না। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ওকে তাহলে তো তোমরা এই কয়েকজনই ছোট আছো, রাইট? আইমান, আনিফা, রাফা, আর কেউ আছো? ও, সোয়া তুমি তো বড়, সমস্যা নেই তোমার। ওকে। আমি কিছু কথা বলতে চাই। জি বলো। আমি কি প্রেজেন্টেশন দেওয়ার সময় অভিনয় করতে পারবো? হ্যাঁ অবশ্যই, অভিনয়টাই তো আর্ট, বুঝতে পেরেছো? যে যত ভালো অভিনয় করবে তত ভালো হবে প্রেজেন্টেশন গুলো। আর আর্ট যে করাবেন ওইটারও কি প্রেজেন্টেশন আছে? ওটা তো তুমি সুন্দর করে আর্ট হচ্ছে করে করে আমাদের গ্রুপে পোস্ট করবে, স্যার দেখবে তোমাদের গুলো। আর্টে কোনো নেই। আর্ট হচ্ছে তুমি অন্যদের যদি শেখাতে চাও তুমি হোয়াইট বোর্ডে আঁকাবে অন্যদের শেখানোর জন্য। ওকে ঠিক আছে। দেন ড্রয়িং ক্লাসের নো প্রবলেম। ওকে। হ্যাঁ স্বর্ণ বলো। আনমিউট করো আপু। হ্যাঁ বলো। স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার, ড্রয়িং ক্লাস কি স্যার শনিবারে পসিবল না? আপনি যে না না ডেট ড্রয়িং বলতেছেন ক্লাস এভরি মানে স্কেজুয়ালটা আমি মানে ফ্রাইডে তো প্রবলেম, রাইট? একটু। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে সবার কাছ থেকে নিয়ে আমি হচ্ছে আপনাদের ওটা দিয়ে দিব, কে কখন না, করতে আমাদের পারবে। স্যার আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমাদের সন্ধ্যার পর হলে পসিবল, কারণ আমরা তো চলে যাই অফিসে, তখন মোবাইলের সাথে মানে বাসায় থাকে না। আর সন্ধ্যার আগে হলে তারা করতে পারবে না, আর শনিবার হলে পসিবল আর কি। ওকে ওকে এনি ওকে, টাইম। নো প্রবলেম নো প্রবলেম। ওকে আমাদের অনেকগুলো ব্যাচ ড্রয়িং তো হবে, যার যে ব্যাচটা মানে সুইটেবল হবে সেই ব্যাচে হচ্ছে সে যুক্ত হয়ে যাবে। ওকে ওকে স্যার। ঠিক আছে। ওকে।
হ্যাঁ, আদিবা বলো। স্যার, যারা তো এখন ক্লাস 2 তে পড়ে ওকে ছোট ব্যাচ, মানে এই ব্যাচের সাথে দিন। এখন হ্যাঁ, আমি বড় ব্যাচটার সাথে করতে যাচ্ছি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে বলো, যখন তুমি কাউকে রিকোয়েস্ট করবে, একটু মানে ভদ্রভাবে কিছু নিষেধ করতে বলবে, সামনে একটা কি নিয়ে আসবে বলো তো? প্লিজ নিয়ে আসবে, বলো। প্লিজ, 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 প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট টক। অনুগ্রহ করে কথা বলো না, অনুগ্রহ করে কথা বলো না। ওকে, সো প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে কথা বলো না। বুঝতে পেরেছো? ওকে, বলো প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে কথা বলো না। আচ্ছা, তোমরা আরবি কে কে শিখতে চাও বলো তো? আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে মেয়েই ক্লাস নিবে, ওকে, ছেলেদের ক্ষেত্রে ছেলেই ক্লাস নিবে। তো তোমাদের সময়টা স্কেজুয়ালটা মিলাতে হবে, কারণ আমাদের যে আরবি ক্লাস সেটা হচ্ছে ফজরের নামাজের পরে আমাদের ব্যাচটা ওপেন হয়। তা আমি গতকালকে জরিপ করে দেখলাম তোমরা তো ফজরের পরে উঠোই না। এই হচ্ছে একটা বিষয়। তো পরে আমি তোমাদের পার্সোনালি সবাইকে ফোন দিবে, নাও আমার টিম থেকে ফোন দিবে, দিয়ে তোমাদের কাছ থেকে ড্রয়িং ক্লাস, দেন হচ্ছে আরবি ক্লাস, ওটা নিয়ে জানিয়ে নিবে যে কোথাও কখন তোমরা করতে চাও। ওকে, এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না, এগুলো সবকিছু এটার সঙ্গে ইনক্লুডেড। ওকে, এরপরে তোমাদের কোডিং কোর্স কোর্স আসবে, যেটা হচ্ছে ভবিষ্যতের হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোডিং, সেটাও আসবে শেষের দিকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো প্লিজ, প্লিজ ডোন্ট টক। হ্যাঁ, মাহি বলো কি বলতে চাচ্ছ? স্যার, ফজরের পরে হলে আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ওটা আমার টিম থেকে তোমাদের ফোন দিবে। ওকে, নো প্রবলেম। ওকে, ওটা দিয়ে বলে তোমাদের কাছ থেকে সময় জানিয়ে নিবে, তোমাদের সুইটেবল টাইমটা। হ্যাঁ, হুমায়রা বলো। স্যার, আমি আরবি পড়তে পারি, আবার ভাইয়া আবু বকর ওর জন্য আরবি পড়া। ওকে ওকে, নো প্রবলেম, বলো প্লিজ ডোন্ট টক, অনুগ্রহ করে কথা বলো না। তাহলে একটু লিখে রাখো, যখন কাউকে তোমরা কি বলবে বলো তো, যখন তোমরা কাউকে একটু রিকোয়েস্ট করবে ভদ্রভাবে বলবে, সামনে একটা প্লিজ নিয়ে আসবে। ওকে, প্লিজ বলে সেটা দিয়ে দিবে। তাহলে দেখো, আজকে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশন যেগুলো সেগুলো ব্যবহার করি। ওকে, সো এই কনভারসেশন গুলো তোমরা এভরিডে প্র্যাকটিস করবে, বাই ডিয়ার সোলজার্স। সো আমাদের আরবি কোর্সগুলো পরে শুরু হবে, ওকে, নেক্সট মান্থের শেষের দিকে, আরো লেট আছে। আর আমাদের যে ব্যাচগুলো ওগুলো শেষ হয়ে যায়, ওদের শেষ হলে তারপরে তোমাদের গুলো ওপেন হবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের দুইটা প্রেজেন্টেশন থাকবে। একটা হচ্ছে, বলো, হ্যাঁ, কে কি বলতে স্যার, চাও? ইয়েস, আমাদের প্রেজেন্টেশন গুলো কি কি দিব? প্রেজেন্টেশন গুলো বলে দিচ্ছি। ওকে, রিশান বলো, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, আনমিউটই আছো, বলো। স্যার, আরবি ক্লাস কয়টা বাজে শুরু হবে? আরবির লেট আছে সকাল। ভাইয়া, লেট আছে, লেট আছে। ওটা আমাদের টিম থেকে তোমাদের জানিয়ে দিবে। আর স্যার কি কি পড়াবেন? তোমাদের ক্যারিকুলাম আমি দিয়ে এখনো আমরা ক্যারিকুলাম ঠিক করেছি, আমাদের যেটা হচ্ছে অন্য ব্যাচদের যেটা পড়াই, আমাদের যে কোরআন স্কুল রয়েছে, ওই ক্যারিকুলামই থাকবে তোমাদেরকে। সো তোমাদের যেটা হচ্ছে কোরআন শরীফ শেখাবে, দেন তোমাদের হচ্ছে সূরা শেখাবে, এটাই। স্যার, ওকে, আমার ভিডিওটা ক্লাসে দেখাই। হ্যাঁ, দেখাবো দেখাবো। ওকে, ওটা ক্লাসটা আরো দেরি হবে, 1-2 মাস পরে শুরু হবে, আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি। ওকে, কারণ অনেক সময় লাগবে ব্যাচগুলো ওপেন হতে। ওকে মাই ডিয়ার, হ্যাঁ বলো আদিবা, বলো। স্যার, লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান লিভ নাও। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের দুইটা প্রেজেন্টেশন থাকবে। এক নাম্বার প্রেজেন্টেশন যেটা, সেটা একটু দেখো। একটা হচ্ছে তোমরা এটা তোমাদের আব্বু এবং আম্মুর সঙ্গে একটু অভিনয় করো, একজনকে সেলার বানাও, একজনকে বায়ার বানাও। এই তো এটা, এটা হচ্ছে হাউ মাচ ইজ দ্যাট কনভারসেশন। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা লিখে রাখো, এটা হচ্ছে 1 নাম্বার তোমাদের হচ্ছে কনভারসেশন, এটা নাম্বার 1 প্রেজেন্টেশন। আর নাম্বার 2 প্রেজেন্টেশন, সেটা হচ্ছে ডেইলি কনভারসেশন। ডেইলি কনভারসেশন এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? সো এই দুইটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। ওকে, সো এই তো এটা, এবং আজ থেকে এই যে ডেইলি কনভারসেশন যেটা রয়েছে, এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, এভরি ডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, হ্যাঁ নাসিব, আনমিউট ইয়োরসেলফ। স্যার, আজকে কি লাইভ ক্লাস হবে? নো, আজকে লাইভ ক্লাস হবে না। লাইভ ক্লাস, লাইভ ক্লাস আগামীকালকে হবে। কিন্তু তোমরা তো লাইভ ক্লাসে যুক্ত হতে পারো না ওই অ্যাপস এর মাধ্যমে। আমি লিংক দিয়ে দিব, ওকে, দেখিয়ে দিব কিভাবে যুক্ত হতে হয়। বলো, আরিবা বলো। স্যার, দ্যাট আর দিস দুটোটারই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা দিবে দিস দিয়ে, দিস মানে কাছে,
অ্যান্ড পরেরটা দিবে ড্যাট দিয়ে, দূরেরটা দুইটাই। ওকে, দুইটা কি আলাদা আলাদা দিব? না, একসঙ্গেই বলবে, কনভারসেশনে একসঙ্গেই বলে দিও। আর ওইটা তো আলাদা, ডেইলি কনভারসেশন। বুঝতে পেরেছো? ওকে মারিয়া বলো, আনমিউট yourself। এমন আমার নাম্বারটা তোমরা নিয়ে রাখো তো। আগের নাম্বার কিন্তু নেই, বুঝতে পেরেছো? আগের নাম্বারটা হচ্ছে ওটা নেই। এই নাম্বারে তোমরা যদি মেসেজ না দাও তাহলে পাবে না আমাকে। এমন সবাই 017812536 হ্যাঁ মারিয়া বলো, আনমিউট করে বলো। এই নাম্বারটা লিখে রাখো, এন্ড যে বিষয়টা যেটা সেটা হ্যাঁ বলো। স্যার আমি যুক্ত হব, জি, আমি লাইভে যুক্ত হব। ওকে ওকে, নো প্রবলেম। আমি হচ্ছে লিংক দিয়ে দিব। আগামী আমরা হচ্ছে 4টায় লাইভে যাব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা লাইভে আসতে চাও 4টার দিকে, এবার 4টায় লাইভে যাব। 10 জন থাকতে পারবে সর্বোচ্চ। যারা যারা প্রথমে প্রথমে যুক্ত হবে তারাই হচ্ছে যুক্ত হতে পারবে। ওকে, রিশানের ভিডিও কোথায়? রিশানের ভিডিও দেখছি না। রিশান কই তোমার ভিডিও? ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি আমায় দেখো, আমি তোমাকে হাই পাঠাইছি, এইটাতে পাঠিয়ে দাও। হ্যাঁ রুবাইদা, আনমিউট ইয়োরসেলফ, বলো। স্যার আমি তো এই সপ্তাহে সার্টিফিকেট পাইনি, আমার অনেক খারাপ লেগেছে। নো প্রবলেম আপু, ইটস দ্য পার্ট অফ আওয়ার জার্নি। ওকে, মন খারাপ করো না, এই উইকে পেয়ে যাবে। কারণ কি যে দেখো তো, কারণ হচ্ছে তুমি তো মানে অসুস্থ ছিল, অসুস্থর উপরে আমাদের কোনো হাত নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, মন খারাপ করো না, ইনশাল্লাহ এই উইকে পেয়ে যাবে। ওকে, হ্যাঁ আনিফা আনমিউট ইয়োরসেলফ, মালিয়া বলো। ওকে, স্যার এই কবিতা, এই জি আনিফা বলো। আমার কবিতা দেখেছেন? হ্যাঁ দেখেছি, অনেক ভালো হয়েছে। ওগি যখন বলেছে আরো সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ শাহরিয়ার বলো, আনমিউট ইয়োরসেলফ। আমার প্রেজেন্টেশন কি ভালো হয়? হ্যাঁ, ভালো হয় দেখেই তো, যাদের ভালো হচ্ছে দেখেই তো তোমরা সার্টিফিকেট পাচ্ছ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে কি ছিল বলতো? রিশান তোমার ভিডিওটা আসেনি, আগামীকালকে দেখাবো। ও হ্যাঁ, রিদা আনমিউট ইয়োরসেলফ বলো। স্যার আগে আমার মার ফোন ছিল, তাই আগে আমার মার ফোন নষ্ট ছিল, তাই জন্য আমি ড্রয়িং ক্লাসের জিনিসটা বুঝতে পারিনি, তখন ড্রয়িং ক্লাস ছিল। ওকে নো প্রবলেম, তোমাদের ড্রয়িং ক্লাস এখনো শুরু হয় নাই আপু, ওগুলো ট্রায়াল ছিল। তোমাদের ড্রয়িং ক্লাস একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবে। ওকে, যাতে তোমরা তোমাদের স্কুলের যে কোনো, যাতে তোমরা তোমাদের স্কুলের যে কোনো কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো। তোমাদের উনি খুব সুন্দরভাবে ড্রয়িং শেখায়। স্যার, ইয়েস, স্যার আমি আই এম স্ট্রং সংটা বলতে চাই। হ্যাঁ বলো। I am strong, I am kind, I am powerful, I am brave, I am free, I am helpful with love. A smile on my face. I can handle anything, anytime, any place. শোনো আপু, এখানে হচ্ছে আম বলবে, বলো আম খাইন্ড, আম হ্যাপি, বলো তো আম খাইন্ড। ওকে, একটু সুর দে, বলো আম। I'm kind. হ্যাঁ ওকে ওকে, এইটুকু শুধু বললেই হয়ে যাবে। ওকে, সো দেখো তোমাদের দুইটা আমি মানে একটা বিষয় দেখাই। রিশান হচ্ছে দেখাতে বলছে, দেখে দেখাচ্ছি। ওকে, সবাই একটু দেখো। Everyone, Assalamu alaikum. It's an honor for me to stand before you. Today, I would like to say something about myself. I am Farhan Chaudhary Rishan, but you can call me Rishan. I live in Lakshmipur with my parents. My father's name is Muhammad Ruben Chaudhary. He is a businessman. My mother's name is Sheikh Parveen Sarkozy. She is a housewife. I have a younger brother. He is 1 year old. He loves to play with me. I'm 9 years old. I'm a student of last year Kakoni Shisham. I go to school every day and attend the assembly. Our school starts at 9 a.m. Our class teacher's name is Hasina Islam. Our all teachers teach us with great care. I have some friends. I like them very much.
We play together at different times. I like playing cricket, watching cartoons on TV, and reading a story. I dislike backbiting and cheating. Finally, I want to be a good human being. That's all for the time being. I will come another exciting topic. Take care of you. Bye bye. রিশান, তুমি এখানে কি হয়েছে ভাইয়া বলো তো? হ্যালো, স্যার থার্ড হয়েছে। তুমি এখানে স্টোরি বলেছো কেন? স্টোরি হবে, কি হবে বলো তো? স্টোরি। স্টোরি। আর একটা বিষয় হচ্ছে তুমি মানে যখন প্রেজেন্টেশনটা দিবে সবার দিকে একটু তাকাবে। ওকে। আর হচ্ছে লাস্টে যেটা শেষ করেছো, আমি যেটা দেখে দিয়েছি এটা বলো এরপর থেকে। থ্যাংকস আ মিলিয়ন এগুলো বলো, তাহলে দেখবে যে যারা কম্পিটিটর যেখানে আছে না, ও মনে করবে নতুন নতুন ওয়ার্ড শিখবে। কারণ ঘুরিয়ে ফিরিয়ে একই ওয়ার্ড আসবে। এগুলো একটু ব্যবহার করো। এরপর থেকে কম্পিটিশন গুলো হলে আমাকে একটু জানিয়ে দিও, আমি তোমাকে স্ক্রিপ্ট লিখে দিব। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। সো আজকের মতো এই পর্যন্ত, আগামীকালকে দেখা হবে। এন্ড সবাই ভালো থেকো, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। লাভ ইউ। হ্যাঁ আইমান, বলো কি বলতে চাচ্ছো? স্যার আমাদের আরবি ক্লাস কখন হবে? ওটা আরো 1.5 মাস পর শুরু হবে, কারণ আমাদের সবগুলো ব্যাচ গুলো আমরা আগে ওপেন করে নেই। ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শাফিন বলো।